রিমানিয়ান ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক ট্রান্সফার টিউটোরিয়াল 22 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ চলে আসছিল। আমাদের এখানে বলছে যে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ম্যাট্রিক্স আকারে ফার্স্ট ফান্ডামেন্টাল ট্রান্সফারটা নির্ণয় করতে বলছে। ম্যাট্রিক্স আকারে থাকতে হবে ফার্স্ট ফান্ডামেন্টাল ট্রান্সফারটা। এখন ফার্স্ট ফান্ডামেন্টাল ট্রান্সফারটা কি ছিল? জি সাবস্ক্রিপ্ট আই, যে এটার আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল ট্রান্সফার বলি মেট্রিক ফর্মে। এখন ম্যাট্রিক্স আর মেট্রিক কিন্তু এক জিনিস না। ম্যাট্রিক্স তো আমরা চিনি সবাই, আর মেট্রিক হচ্ছে ডিস্টেন্ট। তাহলে জি সাবস্ক্রিপ্ট আই এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখি? এমন করে জি সাবস্ক্রিপ্ট আই যে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স নিলে এর এলিমেন্টগুলো হবে এমন, বা এন্ট্রিগুলো জি সাবস্ক্রিপ্ট 1 1, জি সাবস্ক্রিপ্ট 1 2, জি সাবস্ক্রিপ্ট 1 3। এসব নিয়ে আমরা অনেক কাজ করেছি। থ্রি থ্রি অর্থাৎ এই ফর্মে আমাদের ট্রান্সফারটা নির্ণয় করতে বলছে। আমরা সে কাজই করব। সলিউশন, যেহেতু স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে যেতে বলছে, তাহলে আমরা বলবো উই নো, বা আমরা জানি, গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মেট্রিক গোলকীয় পদ্ধতিতে মেট্রিক, এই যে এই ম্যাট্রিক্স, এটা হলো মেট্রিক ভাই। ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্স, আর মেট্রিক মিন ডিস্টেন্স বের করি, তাহলে ডিএস স্কয়ার ইকুয়ালস টু, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে শিখলাম যে গোলকীয় স্থানাঙ্ক কি হবে, এই যে এটা ডিএস স্কয়ার ইকুয়ালস টু ডিআর স্কয়ার, এই টোটাল পোর্শনটুকু লিখতে হবে। তাহলে ডিআর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি থেটা স্কয়ার। আপনি এটা মুখস্থ করে রাখতে পারেন, তবে ইজি হবে। সবসময় তার প্রতিপাদন করে বের করা যাবে না, তাই না? তাহলে সাইন স্কয়ার ঠাঠা মুখস্থ থেটা ডি থাই স্কয়ার। এটা ছিল আমাদের গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে মেট্রিক। আর যখন আমরা ট্রান্সফার পড়ি, তখন এই গোলকীয় স্থানাঙ্কের কোঅর্ডিনেটটা কি ভাই? এই কোঅর্ডিনেটটা হলো আর থেটা ফাই, গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতির কোঅর্ডিনেট, তাই না? আর থেটা ফাই। তাহলে যখন আমরা ট্রান্সফার করবো, তখন এগুলাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? এই আর কে এক্স সুপারস্ক্রিপ্ট 1, এই থেটাকে এক্স সুপারস্ক্রিপ্ট 2, আর ফাইকে এক্স সুপারস্ক্রিপ্ট 3 দিয়ে ডিফাইন করতে পারি। যখন আমরা ট্রান্সফার করবো, তখন পাশে এটা এমন করে লিখে রাখতে পারেন। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এমন করে লিখতে পারবো, ডিএস স্কয়ার ইকুয়ালস টু, যত আর আছে তত আমরা এক্স সুপারস্ক্রিপ্ট 1 বসাবো, আর ডি আর স্কয়ার, এর মানে হচ্ছে দুটোর উপরই স্কয়ার আছে এইভাবে। তাহলে dx সুপারস্ক্রিপ্ট 1 রাইজ টু দি পাওয়ার 2 প্লাস আর স্কয়ার জায়গায় থাকলো, থেটার জায়গাতে x সুপারস্ক্রিপ্ট 2 বসলে dx সুপারস্ক্রিপ্ট 2 আপন রাইজ টু দি পাওয়ার 2 প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থেটার জায়গায় থাকলো, আর ফাই এর জায়গাতে আমরা x সুপারস্ক্রিপ্ট 3 বসাবো। সরি, x টু দি পাওয়ার 3, তাহলে dx টু দি পাওয়ার 3 রাইজ টু দি পাওয়ার 2। এটাকে আমরা বললাম 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা যে রাইমানিয়ান ম্যাট্রিক ট্রান্সফার জানি, সেটা কি ছিল? আপনি রাইমানিয়ান ম্যাট্রিক ট্রান্সফার, সেখানে আপনি এটাকে জেনারেল ট্রান্সফারও বলতে পারেন, বা সাধারণ ট্রান্সফার, বা সাধারণ ম্যাট্রিক ট্রান্সফার। সাধারণ ম্যাট্রিক্স, সাধারণ ম্যাট্রিকটা হলো ডিএস স্কয়ার ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট আই জে ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে। যখন এখানে আই আর জে এর ভ্যালুগুলো হবে 1 2 3 থেকে শুরু করে n পর্যন্ত, তখন এটাকে আমরা বলি রিমানিয়ান ম্যাট্রিক। বাট যখন এই আই আর জে ভ্যালুগুলো নির্দিষ্ট হয়ে যাবে, তখন সেটা যদি 3 হয়, সেটাকে আমরা ইউক্লিডিয়ান ম্যাট্রিক্স বলতাম। বাট এখানে দেখেন তো আমরা কয়টা কোঅর্ডিনেটসের জন্য কাজ করছি, যে আর থেটা ফাই 3 ডাইমেনশনাল না, সেহেতু এখানেও এই আই আর জে এর ভ্যালু 3টা হয়ে যাবে। 3টা হলে কি হবে? তাহলে আই আর জে যদি 3 হয়,
তাহলে এটাকে আমরা আবার লিখবো dx স্কয়ার ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট i জে dx সুপারস্ক্রিপ্ট i dx সুপারস্ক্রিপ্ট j। এখানে লিখবো i আর j কত হবে 1 2 3, কারণ আমরা 3 ডাইমেনশনাল স্পেসে কাজ করছি। এই যে r থিটা ফাই, বুঝতে পারলাম? হ্যাঁ, তখন এটা যদি আমরা, এটা তো সামেশন কনভেনশনের মাধ্যমে লেখা আছে, এগুলো আমরা জানি। এই ডান পাশে সামেশন কনভেনশনের মাধ্যমে লেখা আছে। এই সামেশন কনভেনশনকে ভেঙে দিলে আমরা কি পাবো? বাম পাশে ডিএস স্কয়ার এটা থাকলো, আর এখানে ফার্স্ট আমরা জি, এই যে আই আর জে এর ভ্যালু 1 থেকে 3 পর্যন্ত হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমে জি লিখলাম, আই এর ভ্যালু 1 নিলাম, আর জেটা 1 নিলাম, দেন ডিএক্স সুপারস্ক্রিপ্ট তাহলে কি লিখবো 1, ডিএক্স জে এর জায়গাতে 1 প্লাস তারপর টার্মটা হবে 1, আই নিলাম 1 আর জে হচ্ছে 2। এমন করে আমরা জাস্ট অনেকগুলাই তৈরি করেছি, এগুলো বেগ পাওয়ার কথা না। প্লাস 1 3 এবার, তাহলে কি ডিএক্স সুপারস্ক্রিপ্ট 1 ডিএক্স সুপারস্ক্রিপ্ট 3, এবার 2 1 লিখবো ডিএক্স সুপারস্ক্রিপ্ট। এই যে দেখেন আমাদের এখানে তিনটা ডাইমেনশন 3 আর ইন্ডিসিস কয়টা? দুইটা, তাহলে 3 এর উপরে 2 পাওয়ার, তাহলে টোটাল আমাদের 9টা টার্ম হবে, 9টা পদ। এটা আমাদের ফর্মুলা। ফার্স্ট আপনি লিখবেন যে কত ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, আর ইন্ডিসিস কয়টা? দুটো, আই আর জে, দেন উপরে পাওয়ার ইকুয়ালস টু 9 টার্মস। তাহলে আমরা ফার্স্ট নিলাম g11 g12 g13, এবার আমরা 2 1 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 1, তারপর নেব g22 তো dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 2, এবার g23 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 3, আর তিনটা নিলেই হবে, প্লাস g, এবার লিখব 31 dx সুপারস্ক্রিপ্ট 3 dx সুপারস্ক্রিপ্ট 1 প্লাস g32 dx সুপারস্ক্রিপ্ট 3 dx সুপারস্ক্রিপ্ট 2 প্লাস g33 dx সুপারস্ক্রিপ্ট 3 dx সুপারস্ক্রিপ্ট 3। এটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাছে হচ্ছে ভাই, আমরা আর এই টিউটোরিয়ালটা আরো ভালোভাবে ফিল করতে গেলে আপনাকে মেবি আমরা 4 নম্বর টিউটোরিয়ালে এসব নিয়ে আরো আদ্যপান্ত আলোচনা করছিলাম, 4 কিংবা 6, সেটা দেখে থাকলে আপনার এটা কোনো কষ্টই মনে হবে না। এখন যেটা আমরা করব, এই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন যেটা লিখলাম, এই দুটোকে কম্পেয়ার করব, অর্থাৎ সহগ শ্রমিকিত করব। তাহলে একটু লক্ষ্য করেন তো ভাই, যে এখানে এটা একটু এক লাইন সুন্দর করে ক্যালকুলেশন করা যায়, আমরা 2 নম্বর ইকুয়েশন না দিয়ে এটা সুন্দর করি, তাহলে আপনি বুঝতে আরো সুবিধা হবে। বাট আপনি সময় না থাকলে এখান থেকে ক্যালকুলেশন করে দিতে পারেন, তার এক লাইন লিখি সুন্দর করে, এটাই ভালো হবে। ওকে, লেফট সাইডটাতে ছিল ডিএস স্কয়ার ইকুয়ালস টু, এবার দেখেন তো এই যে g11 এটাকে প্রথমে লিখবো, তারপর g22 এইটা এবং g33 এই তিনটাকে প্রথমে লিখবো, আর এগুলো তো আমরা আগে করেছি যে dx সুপারস্ক্রিপ্ট 1 dx সুপারস্ক্রিপ্ট 1, তাহলে দুটাকে একসাথে কি লিখতে পারবো dx সুপারস্ক্রিপ্ট 1 হোল স্কয়ার। একইভাবে এগুলা দ্রুত লিখে ফেলি, g11 dx সুপারস্ক্রিপ্ট 1, এই যে দুটো একসাথে তো হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস একইভাবে g22 dx সুপারস্ক্রিপ্ট 2 এই যে হোল স্কয়ার, প্লাস g33 dx সুপারস্ক্রিপ্ট 3 এই যে হোল স্কয়ার। তাহলে আমার তিনটা শেষ, আর 6টা লিখতে হবে, তাই না? তাহলে বাকি 6টা আছে, একটা আছে g12, বাকি আছে dx সুপারস্ক্রিপ্ট 1 dx সুপারস্ক্রিপ্ট 2 প্লাস g13 dx সুপারস্ক্রিপ্ট 1 dx সুপারস্ক্রিপ্ট 3। এবার বাকিগুলা লিখি, প্লাস g21 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 1, আর বাকি আছে g23
dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 3 প্লাস g 3 টা নিয়ে নিয়েছি, 3 1 dx superscript 3 dx superscript 1 last and final on g3 2 dx superscript 3 dx superscript 2 দেখেন সরি এখানে আমাদের 6টা আর এখানে 3টা, টোটাল 9টা টার্ম আমরা পেয়ে গেছি। এটার আমরা দেবো 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর যদি তুলনা করি সহগগুলো, তবে আমাদের কাঙ্ক্ষিত ফর্ম চলে আসবে। দেখেন এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এখানে dx সুপারস্ক্রিপ্ট 1 হোল স্কয়ার, এখানে dx সুপারস্ক্রিপ্ট 1 হোল স্কয়ার, এর সহগ হচ্ছে g11 আর এর সহগ কিচ্ছু না মানে 1 আছে, তাহলে লিখে দেবো সহগ সরলীকৃত করে 1 ও 2 সহগ সরলীকৃত করে বা তুলনা করে লিখবেন, তুলনা করে পাই g11 সমান পাচ্ছি 1। এবার দেখেন এখানে dx সুপারস্ক্রিপ্ট 2 হোল স্কয়ার আর এখানে dx সুপারস্ক্রিপ্ট 2 হোল স্কয়ার, এর সহগ হচ্ছে r স্কয়ার আর এটার সহগ হচ্ছে g22, তাহলে লিখব g22 ইকুয়ালস টু r স্কয়ার, তাই না? একদম তাই। আর এটা হচ্ছে g33 ইকুয়ালস টু, এটার সহগ হচ্ছে g33 আর ওখানে সহগটা কি আছে, এখানে সহগটা হলো r স্কয়ার sin স্কয়ার থিটা, r স্কয়ার sin স্কয়ার থিটা। এখন দেখেন তো আর এখানে আছে g1 dx সুপারস্ক্রিপ্ট 1 dx সুপারস্ক্রিপ্ট 2 পদ, এখানে dx সুপারস্ক্রিপ্ট 1 dx সুপারস্ক্রিপ্ট 3 পদ, এই বাকি যে 6টা আছে একটাও কি এখানে 1 নম্বর ইকুয়েশনে আছে? নাই। তাহলে আমরা এই g11 এই যে g সাবস্ক্রিপ্ট 1 2 এটা সমান লিখতে পারবো 0, যেহেতু ওখানে নাই কিছু নাই মানে 0 আছে। এই যে 1 3 0 মানে পদগুলাই নাই মানে 0, তাহলে আমরা বাকি সবগুলোকে লিখে ফেলতে পারবো সুন্দর করে যে g12 এটা সমান 0, আবার g13 এসব কিন্তু আমরা প্রথম দিকে টিউটোরিয়ালগুলোতে অনেকগুলো করেছি তাই না? তাহলে আবার g21 এটাও সমান 0, তাহলে 23 এটা সমানও 0, g31 এটাও 0, লাস্ট এন্ড ফাইনাল g32 এটাও 0। এখন কিন্তু আমরা যে এই ম্যাট্রিক্স ফর্মে নিয়ে যাব, এই ফর্মে সব ভ্যালুগুলো পেয়ে গেছি, এখন আমরা জাস্ট লিখে দিতে পারবো, এটা তবেই হবে। তো মাতৃভাষা লেখা লাগবে এখানে যে গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতিতে গোলকীয় কোঅর্ডিনেট সিস্টেমে ম্যাট্রিক্স আকারে টেনসর বা নির্ণয় মেট্রিক টেনসর, তো একটা মেট্রিক টেনসর, এগুলো নির্ণয় মেট্রিক্স টেনসর বা ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর, জি সাবস্ক্রিপ্ট আই যে টেনসর লিখলে আমরা এমন করে ঘিরে রাখতে হবে সার ব্র্যাকেট দিয়ে, আর এখানে এর এন্ট্রিগুলো এখানে g11 g12 আর 2 র্যাঙ্কের টেনসরকে আমরা ম্যাট্রিক্স আকারে তো প্রকাশ করতে পারি, এটাও আমরা জানি, কোনো ফাঁক থাকার কথা না আমাদের এগুলো বোঝার ক্ষেত্রে। আমরা সব কিছু বিষয় কিন্তু ডিসকাস করা হয়ে গেছে। 22 g23 g31 এই এলিমেন্টটা হচ্ছে কি ভাই, ভক্তিটা হচ্ছে g31, এটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল ওয়ান g33। এখন ম্যাট্রিক্সে যে আমরা এই ভক্তিগুলো যে ভ্যালু পেয়েছি সেগুলো পুট করে দেবো এখানে। g11 তম এন্ট্রি বা g11 তম ভক্তির মানটা কত 1, এটা এখানে পুট করে দেবো, তো নিচে এই পাশে লিখে দিই, তবে এটা সমান হচ্ছে 1। তারপরে g12 এটা সমান পেয়েছি কত, g12
জিরো। তারপরে Z13 এটাও জিরো, Z13 জিরো। তারপর Z21, এটা তো Z21 না, Z21 জিরো, অর্থাৎ একটা কর্ণ ম্যাট্রিক্স আছে। তারপর Z22, Z22 হচ্ছে R স্কোয়ার, আর Z23 জিরো, এখানে Z31 এটাও জিরো, Z32 এটাও জিরো। এখন Z33 পেয়েছি আমরা, এটা R স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখেন এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হয়ে গেছে, কর্ণের এলিমেন্টগুলো আছে, তাছাড়া কোন এলিমেন্টই নেই। তাহলে এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলাম, তাহলে আমরা যা পাইলাম সেটা হচ্ছে আমাদের আনসার। এতটুকু ভাবে কথা নেক্সট টিউটোরিয়ালে।